নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে একটা নতুন আবেদনপত্র নিয়ে এসেছি ইংলিশে আবেদনপত্রর এটা হচ্ছে আমার সেকেন্ড ইংলিশ আবেদনপত্র। আমি তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, অবশ্যই এটাও ব্যাংক রিলেটেড। আগে আমি তোমাদেরকে যে আবেদনপত্রটা দেখাবো সেটা হচ্ছে যে চেক হারিয়ে যাওয়ার পর ব্যাংকে কি করে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন লিখতে হয়। অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এটা এরকম হয়ে যায় যে আমরা লেখা চেক অনেক সময় হারিয়ে যায়, চুরি হয়ে যায়। সেক্ষেত্রে তৎক্ষণাৎ কী করে আমরা সেই চেকটাকে যেন কেউ দিয়ে বেআইনিভাবে টাকা পয়সা তুলে না নিতে পারে, সেই জন্য তৎক্ষণাৎ কী করে আমরা ব্যবস্থা নেব এবং চটপট কী করে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারবো তার একটা সহজ সরল ইংরেজিতে নমুনা আমি তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই আছে বন্ধুরা, আমি একটা আগেই বলেছি, চিঠির একদম ওপরের ডান দিকের কোণাতে আমি যে অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটা লিখছে তার একটা নাম লিখেছি। আমি এখানে একটা কাল্পনিক নাম লিখেছি। তোমাদের ক্ষেত্রে যার এই সমস্যাটা হবে তারা অবশ্যই কিন্তু যার নামে চেক বই, যার নামে অ্যাকাউন্ট, তার নাম এবং তার বাড়ির সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে পিন নম্বর সহ। তারপরে ডেট, কোন ডেটে আবেদনপত্রটা লেখা হচ্ছে। তারপরে চলে যাব চিঠির প্রথম সম্ভাষণে, অর্থাৎ যাকে চিঠিটা লেখা হচ্ছে আবেদনপত্রটা, টু দ্য ম্যানেজার অথবা ব্রাঞ্চ ম্যানেজারও তোমরা লিখতে পারো। আমি আজকে লিখেছি টু দ্য ম্যানেজার, ব্যাংক অফ ইন্ডিয়া, মানিকতলা ব্রাঞ্চ, কলকাতা। এটা একটা কাল্পনিক অ্যাড্রেস বা কাল্পনিক লিখেছি। তোমরা কিন্তু যেই ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট আছে বা যেই ব্যাংকে তোমরা আবেদনপত্র লিখছো তার নাম, একদম ঠিকঠাক নাম এবং অ্যাড্রেস লিখতে হবে, ঠিক আছে। সাবজেক্ট মানে বিষয় হচ্ছে লস্ট চেক নাম্বার, চেকের নাম্বারটা অবশ্যই দিতে হবে। যে চেকটা হারিয়েছে তার কিন্তু নাম্বারটা লাগবে। চেকের একটা কিন্তু নাম্বার থাকে, সেটা তোমরা চেক বইয়ে দেখবে দেওয়া থাকে। প্রত্যেকটা চেকের একটা আলাদা নাম্বার থাকে এবং অ্যাকাউন্ট নাম্বার, যেই অ্যাকাউন্টে চেক বই ইস্যু আছে তো দিতেই হবে। চেক নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে ডিয়ার স্যার, দিস ইজ টু ব্রিং টু ইয়োর নোটিস দ্যাট ওয়ান চেকের নাম্বার, ডেট, কোন ডেটে সেটা লেখা হয়েছিল বা কোন ডেটে ইস্যু হয়েছিল, ইস্যুড ইন ফেভার অফ মিসেস দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট, ইজ রিপোর্টেড টু হ্যাভ বিন লস্ট। ঠিক আছে, চেকটা যার উদ্দেশ্যে লেখা হয়েছে বা যেখান থেকে চেকটা পাওয়া হয়েছে সেখানে একটা চেকের নাম্বার থাকবে, কে দিয়েছে সেই বিষয়বস্তুটা কিন্তু ক্লিয়ার করে লিখতে হবে। যে চেকটা কাউকে দেওয়া হচ্ছে বা চেকটা কারো থেকে পেয়ে তোমরা ব্যাংকে যাচ্ছিলে বা সেই কারণে, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার করে ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে। সেই চেকটা হ্যাভ বিন লস্ট, সেটা হারিয়ে গেছে। চলে যাচ্ছি পরের অংশে বন্ধুরা। এবারে কিন্তু আমি পরের প্যারাতে চলে এসেছি। তোমরা একটু আগের ভিডিওটা কিন্তু পজ করে দেখে নেবে, ঠিক আছে। পরের প্যারাতে আছে সাবজেক্টের পরের থেকে পরের প্যারাটা বন্ধুরা। প্লিজ ডু নট পে the said check if presented for payment and treat the check as cancelled. I have issued a fresh check in favor of the firm. Thanking you, তারপরে your faithfully দিয়ে নাম। আবারও বলছি খুব সংক্ষিপ্তভাবে, প্লিজ ডু নট পে দ্য said check if presented for payment and treat the check as cancelled. I have issued a fresh check in favor of the firm. Thanking you, your faithfully NC. যার যে চেকটা লিখছে মানে যে অ্যাপ্লিকেশনটা লিখছে তার নাম সুন্দর করে লিখে নিতে হবে। একদম সিম্পলভাবে তোমরা একটু পরিষ্কারভাবে সুন্দর করে দেখে নাও এবং পজ করে যদি প্রয়োজন হয় চিঠিটা তোমরা নোট করে নিতে পারো। তো আশা করি আজকের এই আবেদনপত্রটা তোমাদের ভালো লাগবে, হেল্পফুলও মনে হতে পারে। যদি হেল্পফুল মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক করতে, শেয়ার করতে ভুলে যাবে না। যদি ভিডিও সংক্রান্ত কোনো মতামত বা কোনো কিছু তোমাদের কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, এইরকমই যদি তোমরা ভিডিও পেতে চাও বা অন্য কোনো নতুন এডুকেশনাল ভিডিও দেখতে তোমরা উৎসাহী হও, তাহলে অবশ্যই দিশান বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিশান বাংলার পাশে থাকো, বেল বাটনটা হিট করে রেখো যেন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাও। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো বিষয়ের সাথে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।